সকালে ঢেড়া আমার ওই দিকে বাইরেছিলাম আমের কথা অনেক লেগে ওমা বাইরনের পরে দিয়ে আবহাওয়া আমার প্রাক্তনের মতো রং পরিবর্তন করে লাইছে এন্দা আমার বন্ধু হাইরুলে বেগি বুগি ফিরা বেশভূষ দূরে ঘর থেকে বেরিয়েছিল যে গ্রামীণ পরিবেশের মধ্যে অ্যাস্থেটিক ভিডিও বানাইবো পরে আমি গেলাম বেটা তলেগে বৃষ্টিটা নামছে কারণ আমি এক বছর ফরান শার্ট ফিরা বেরিয়েছি তাছাড়া আমি সহ আমার লগের দুইটা টুকাই বেশে ফরা বেরিয়েছে এই জায়গার মধ্যে তুই বেশভূষ দূরে বেরিয়েছিস এটা কি হুদাস হইব আমার এই কথা হই না বন্ধু কো দাঁড়া আমিও বাড়িতে গিয়ে তোর মতো টুকাই সেজা বের হইতেছে এদিকে যখন আজকে আমরা আমের বর্তা হনের উস্কি উঠছে যতক্ষণ এই আমের বর্তা হয় তারা ততক্ষণ আমার শরীরের মধ্যে একটা ৭০-৯টা থাকবে যার কারণে বৃষ্টি থামানোর লগে লগে বেরিয়ে গেছে আম গাছের সন্ধানে আজকে একদম গাছের থেকে আম পাইরা সুন্দর একটা গ্রামীণ পরিবেশে বইয়া আমের বর্তমানে চপ্পর চপ্পর করে হায়া আর ইডি দেওয়ার পরে যদি আপনার মুখ দিয়ে বৃষ্টির পানি মতো লুল পরে তার লিগে আমি দায় না কয়ে দিলাম বৃষ্টির দিনে পিলন ছাড়া আমি বাইক রাইড করি না তার কারণ হইছে আমার পিছনে চাক্কার মধ্যে মার্কেট না থাকার কারণে রাস্তার সব ফেক মুখ শুলে পরে এদিকে চাক্কার ফে বন্ধুর শার্ট ফোরা প্লাস্টার হয়ে যেতেছে কোন বন্ধুর বাইকের পিছনে বই আপনারই অবস্থা ছিল হ্যাবাটারে মেনশন করে একটু ওয়াশ করে দেয় এদিকে আম গাছের খনির সন্ধান পাইছি আমরা যার কারণে খনি থেকে আম উত্তোলন করতে লেগে যাইতাছি আর আপনারা একটা কথা জানেননি গ্রাম অঞ্চলে ফল কিনা হন লাগে না গ্রামের রাস্তা দিয়ে আইটা গেলে বিভিন্ন ধরনের ফল হাউন যায় যেমন ইবারের আম গাছের আম দিয়ে আমার কাছে অনেক লেগে টাক ধরে রয়েছে কি মনে তুমি কি আমার কাছে আসবা আশেপাশে দিকে দেখিও না আয় ওই কোনে প্রথমবারে থাবা মিছিল দ্বিতীয়বারে থাবা মিছিছে না গাছের দিকে মনে রেফারে আমি এক দূরে উদাও আর এই আমের গন্ধে আমার পুরো নেশা হয়ে যেতেছে গা এত কষ্ট করে যাই এটা পারলাম কোন কত সেটা মিষ্টি হইবনি আচ্ছা হায়া দেখ কালো কামড়টা দেওয়ার পরে সুক্কার কারণে দাঁতটি পুরো ভিতরে আমারছে কোন স্থানে ঘন গাছপালা জন্মাইলে মানুষ জায়গাটা রেখে জঙ্গল বা জুবজা কিন্তু আমরা গ্রামের মানুষ কই আরা আমরা এই আরার মাঝখানে আটতে আটতে একটা খালি মাঠ আর পরে দিয়ে এক গরু আমার বন্ধু খাইরুলের দিকে অন্য মতলব আগে ছিল আমি এটার প্রতিবাদ করতাম গেছি বর্দা গরু দিছে একদিক দা দূর আমি দিছি আরেক দিক দা তোর সিংহাসের দিকে কি হইছে আমরা কুমিল্লার ফলা পাই না আমরা কোন ডরাই রে ওমা কুমিল্লার কথা হই না দি গরুটা ডরে নাইস মারছে পরে গরুটা আমারে কো আমি মানুষ দেখলে ডরাই না গাধা দেখলে ডরাই আচ্ছা গাধা কইলো কার একটু কমেন্টে জানান তো এদিকে ৭ সমুদ্র ১৩ জঙ্গল পার করে আমরা আইবছি আমাদের কাঙ্ক্ষিত সেই আমের খনিতে খনির মধ্যে ভাগনাম দেখে তো তুই ভাই ভাগলে এসে গা ইডিরে ফাইরা ফেটরে মধ্যে ডিফানের লাগা এই কারণে আমার কইতে সাদনা তুমি তাড়াতাড়ি গরম গরম একটা আম আমার তো ফাইরা দাও আমার যে আর তোর শুইতাছে না ভাই মানুষ আমার থেকে একটা জিনিস আশা করছেন না দিয়া পারি আমার কইছেন মানে আপনি হাইলাইছেন এই যে সুপারম্যানের মতো লাভ দিয়ে আপনারা আমরা ফাইরা দিয়েছি গাছটা অনেক গুছা এই কারণে সুপারম্যানের মতো লাভ দিও কোনো লাভ হইলো না এই কারণে বন্ধুরে কান্দের উপরে উড়াই আলগি মারছি আমরা গ্রামবাসী একটা কথা আছে মান দিয়া কান্দ উড়াইলে নাকি কান্দের ফ্রুটটা মুত্তা দেয় তুই বন্ধু কিন্তু আবার এই কাম করিস না তাড়াতাড়ি আমডি ফাইরা বাইরে দে ভাই তার নিজের ক্ষুধা নিবারণ করু বন্ধুরে কান্দের উপরে উঠানোর পর এক পর্যায়ে আমি বুঝতাম পারলাম বন্ধুর পিছন থেকে একটা উদ্ভট গন্ধ আইতাছে তুই বেটা 100% আজ্ঞা না হইছাই পড়ছ তোর এই গন্ধের কারণে আমার নায়ের পশম ফিরে যেতেছে গা তাড়াতাড়ি কান্দের দিকে আমি হইছাই গা বেটা খাচ্চর এদিকে মাত্র গাছ থেকে ফারা একবারে গাছ পাক না মায়া কামড়টা দনের লগে লগে পিছন থেকে সবাই কো আমের ভিত্তি বলে ফুক আছে এই কথা হুননের লগে লগে তো আমার মুখটা পুরো টুলার মতো হয়ে গেছে গা আর হেন্দা সবাই আমার মুখ দিকে মজা লইতাছে গুরু হইতা ফুকচুক গণনের সময় আছে সবাই একদম সবকিছু ফ্রেশ করে গিলালায়া আমটা কত মিষ্টি রে এজন আম না মধু মধু আমের বর্তমানে লেগে কাঁচাম লাগবো যার কারণে কোন কাঁচাম পারতাছি এ মাঙ্গে না তুই কই তুই লুকুচুরি হলো সামাল লগে চান্দু তুমি জি কথা তুই ফলাও না করে একবার টুট কিরে ধরে আলগি দিলে আমরা বাড়ির মধ্যে আম গাছ না তার কারণে টুডুবালা মানুষ জন আম পারতো বহু মানুষ আমটা হই দিছি যেটার অভিজ্ঞতা আমার ইকোনো আছে আম পারা শেষে আমের বর্তমানে লেগা সব সরঞ্জাম লয়ে কোন যেতেছি আমরা শহরের উদ্দেশ্যে এই মিঠু পথ দিয়ে আমরা কোন এমন একটা জায়গা যেতেছি যে জায়গাটা আমার অনেক পছন্দ এই এলাকার অনেক এই জায়গাটা রে বন্যামরি এয়ারপোর্ট কয়টা হয় কিন্তু এই জায়গাটার মেন সৌন্দর্য এই কৃষ্ণচূড়া গাছটা আর আজকে আমরা এই গাছে নিচে বই আমের বর্তা হয় কথা আছে বুদ্ধি থাকলে গর্তামাই থাউন লাগে না এটা জলযন্ত্র প্রমাণ আমার সামনে আমডি ধনের মতো আমাদের কাছে কোনো না আমরা অপরিষ্কার হইতাম পারি কিন্তু খাটাস না যার কারণে তুই ভাই বুদ্ধি কইরা ব্যাগের ভিতরে পানিতে কতক্ষণ লাইরাছে আমডি ধুয়ে লাইতাছে আম দোয়া দই শেষে কোনো ছোলানের ফলা আমরা সবাই আম চলাইতাছে আর আমি বয়ে বয়ে ফাকনাম দেখাইতাছি কারণ আমি একটা কথা বিশ্বাস করি হাওনের উপরে কোনো ওষুধ নাই পুরা মইছ ছাড়া আমের বর্তা অসম্পূর্ণ কিন্তু এই মইছ ধরতে কেউ রাজি না কারণ এই মইছ ধরলই নাকি সবার বলে কি ফুরাইবো এই মইছের জ্বালা পড়া সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না দিকা আমি ফাকনামি কইরা মইছ টিকেছিলাম গা আড্ডা ভাঙতা তারপরে আতলেকে কোন কোন জায়গা আমার ফুরাইছে ইদি শরমে আপনার কাছে কোন যেত না মইছ দেওয়া শেষ কোনো লবণ দর ফালা আর দেখো না আমি লবণ দিতাম গেলে পরিবের সলবি হয়ে যায় লবণ দিতে দিতে বলে আমি কড়া করে লাইছি যার কারণে কোনো চিনি দিয়া আর এই চিনি দনের সময় আমি বিভিন্ন ধরনের মন্ত্র পড়া আর এই মন্ত্র আমি আমাজন জঙ্গলের সবথেকে বড় বটগাছের নিচে থেকে শিখাইছি ছু মান্তার চোকালি কুত্তার গো ছু মান্তার চোকালি কুত্তার গো দিলাম দোয়া কইরা খাবি ভিক্ষা কইরা খা 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 এখন ইমুর মন্ত্র করে চিনিটা দিছি এই বর্তা দুনিয়ার সবথেকে বেশি মজাদার বর্তা হইব দাঁড়ান হাই আপনারা আমি কইতাছি দেখতি কত লুবনি হইছো মোহ দেওয়ার পরে ফলে দিতে সব ওরে চুক্কা ও চুক্কা হইলে কথা ছিল আবার দিই জালো বাবার এই বর্তা হইলে আমার পেটটা রেখে দেবো পরে ওয়াশরুমে দৌড়াদৌড়ি করতে করতে আমার হুশ থাকতো না এই বর্তা বানাইলাম সবাই দেখায় কাহি এনা তুই ভাই বলে বর্তার জুলের বিনিক করবো উদ্দরা জুল মোহ দিয়া না গো মা এমন একটা বান্দরতে এটা দেখে আমার শরীরে একটা বিজার আমার খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আপনি লাস্ট কবে এমনি আমের বর্তা আছেন অবশ্যই কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন যারা যারা আমার পেজ দেখে ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন নাইলে দেখেন আপনার লগে চলতাম না দেখা হইতাছে নতুন আরেকটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ।